আজকে বিকেল বেলা আমার বিশেষ মানুষটার আসার কথা শুনে কিন্তু অপেক্ষা করছিলাম। পুরো ব্লগ ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবে আজকে কোন বিশেষ মানুষটার জন্য আমি এত অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রুমি এন্ড ওয়েলকাম টু রুমি লাইফস্টাইল। আজকে দুপুরে রান্না বান্না ঘরের সব কাজকর্ম করে কিন্তু একটু ঘুমাতে গিয়েছিলাম। হঠাৎ বিকেল বেলা আমার অনেক পছন্দের একজন মানুষ ফোন দিয়ে বলছে সে নাকি আজকে আমাদের বাসায় বেড়াতে আসবে। আজকে পছন্দের মানুষের আসার কথা শুনে বিকেল বেলা তাড়াতাড়ি করে কি নাস্তা দেওয়া যায় সেটা কিন্তু এখন আমি রেডি করছিলাম। বিকালের নাস্তা বানানোর সময় হঠাৎ ফোন দিয়ে বলছে আজকে নাকি তারা আর আসতে পারবে না। কিছুক্ষণ আগে হঠাৎ করে তাদের নাকি অনেক বড় একটা সমস্যা হয়ে গিয়েছে, তাই আর আজকে তারা বেড়াতে আসতে পারবে না, অন্য কোনো একদিন আসবে বলেছে। এই কথাটা শুনে কিন্তু আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে। যাই হোক, কি আর করার, দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। এইদিকে আমি দুধের প্যাকেটটা ছিঁড়তে না ছিঁড়তে কিন্তু দুইজন হাত পেতে দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য। ওদের দুইজনের এই কাণ্ড কারখানা দেখে কিন্তু আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছিল। ওদের মতো কে কে ছোটবেলায় এই কাজগুলো করেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। আমার কাছে মনে হয় ছোটবেলার এই দিনগুলি আমাদের প্রত্যেকের অনেক ভালো কেটেছে, যেটা কিন্তু এখন বড় হওয়ার পর আমরা বুঝতে পারছি। পছন্দের মানুষের না আসার কষ্টের কারণে কিন্তু আজকে বিকেলের নাস্তাটা আর বানানো হয়নি। নাস্তা না বানানোর কারণে সন্ধ্যার পরে এত ক্ষুধা লেগেছিল, তাই কি আর করার, ফিশ বার্গার অর্ডার করেছিলাম। এই বার্গার গুলো কিন্তু খেতে আমার কাছে অনেক ভালো লাগে। সন্ধ্যার পরে হঠাৎ করে এত পেস্ট্রি কেক খেতে ইচ্ছে করছিল, তাই তাড়াতাড়ি করে কিন্তু রেডি হয়ে বাইরে বের হয়ে গিয়েছিলাম। কেক কেনার আগে আমার পছন্দের এই বাদামের শরবতটা কিন্তু কিনে নিয়েছিলাম। শীতের দিনে এই ঠান্ডা বাদামের শরবত খেয়ে কিন্তু আজকে আমার গলা ব্যথা শুরু হয়ে যাবে। রিক্সায় বসে বাদামের শরবত খেতে খেতে কিন্তু চলে আসলাম কেকের দোকানে। এতগুলো কেক একসাথে দেখে বুঝতে পারতেছিলাম না কোনটা রেখে কোনটা নিব। যাই হোক, অনেক চিন্তা ভাবনা করার পরে কিন্তু একটা কেক নিয়ে নিলাম। আজকে আমার কেক কিনা দেখে কিন্তু মুস্কান জিজ্ঞেস করছে কার বার্থডে। অনেক সুন্দর করে মেয়েকে বুঝাচ্ছিলাম হঠাৎ রাতের বেলায় তোমার মার কেক খেতে ইচ্ছে করছিল, তাই আজকে কেক কিনতে আসলাম। আজকাল মোবাইল হাতে দেখলে কিছু মানুষ মনে করে তাদের নাকি ভিডিও করছে, এমন ভাব দেখায় নিজেরা মনে হয় সেলিব্রিটি। আরে ভাই, আমি কেন আপনাদের ভিডিও করব, আমি আমার নিজের ভিডিও করছি, এটাই মানুষ বুঝে না। কেকের উপরে কি নাম দেওয়া যায় মজা করে বলেছিলাম খাদক ফ্যামিলি লিখে দিতে। আজকে বাসায় যাওয়ার পরে কেকের উপরে এই নাম দেখলে মা কি বলবে এই চিন্তায় করছিলাম। অনেক চিন্তা ভাবনা করার পরে কেক নিয়ে বাসায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। বাসায় আসার পরে তাড়াতাড়ি করে বোর্ডটা চেঞ্জ করে প্যাকেট থেকে কেক বের করা শুরু করলাম। ছোটবেলায় এই কেক খাওয়া নিয়ে আমাদের ভাই বোনদের ভিতরে কত যে ঝগড়া হতো। বড় হওয়ার পরে লজ্জায় বলতে পারি না, এখনো কিন্তু আমি কারোর সাথে কেক, আইসক্রিম আর চকলেট শেয়ার করতে পারি না। এই চকলেট কেকটা খেতে এত মজা লাগছিল, উপরে বাদাম দেওয়ার কারণে কিন্তু আরো বেশি ভালো লাগছিল। তোমরা কি মনে করছো এই কেকটা আমি একাই খাবো না, সবাইকে নিয়ে একসাথে খাবো? যাই হোক, অনেক কথাই বলে ফেলছি। আজকে কিন্তু ভিডিওটা এই পর্যন্তই শেষ। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, বাই বাই।